এসআইআর এর কাজ নিয়ে চাপ বাড়ছে বিএলওদের, যার জেরে রাজ্যে বেশ কয়েকজন বিএলওর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এবার এসআইআর এর কাজের চাপে আরও এক বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ সামনে এলো। জানা গেছে, দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের 276 নম্বর বুথের বিএলও দেবাশিস দাস মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিএলওর অবস্থা সংকটজনক। বর্তমানে উনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। স্ট্রোক হয়েছে, ব্রেনে অজ্ঞান আছেন, প্রচণ্ড ইরিটেড আছেন, খারাপ অবস্থা। কাল রাত 3টের দিকে এসে ভর্তি হয়েছে। সম্ভবত সন্ধ্যের দিকে ওনার এইটা ঘটনা ঘটে। ওনার আগে প্রেশার হাই ছিল, তার কারণেই এই স্ট্রোকটা হয় আর কি। তো আমরা রাতে দেখেছি পেশেন্টের অবস্থা ভালো না। সকালেও খুব পরিবর্তন হয়নি। সিটি স্ক্যান কাল রাতে করা যায়নি, আজ করতে বলে এসেছি, করতে করেছি কিনা যাই না। আমাদের ফিজিশিয়ান ডক্টর সায়ন শাহও দেখেছে। এখন এই অবস্থা যে পেশেন্টের কী হবে প্রগনোসিস শব্দ বলতে পারবো না, তবে খারাপের দিকে আছে। স্থানীয় মাতঙ্গিনী শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন দেবাশিস বাবু। এর আগেও বিএলওর দায়িত্ব সামলেছিলেন তিনি। জানা গেছে, এনিউমারেশন ফর্ম সংগ্রহের পর সেগুলো ডিজিটাইজ করার ক্ষেত্রে দেবাশিস বাবু বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। মঙ্গলবার পর্যন্ত ডিজিটাইজেশনের 55% কাজ সম্পূর্ণ করেছেন তিনি। এ নিয়ে বিডিও দপ্তর থেকে তাকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ বিএলওর পরিবারের। এসে বলছে, কি করছেন, আপনার কাজে খুব অবহেলা হচ্ছে, আপনার কটা ফর্ম এখনো জমা হয় না, আপনার সে খেয়াল আছে নাকি? আপনি কি করছেন, বাড়িতে শুধু বসে আছেন, মোবাইল দেখছেন, না কি শুধু ঘুরছেন? আমাকে ফোন করে মানুষ বলছে আপনি কি যাচ্ছেন না, হ্যাঁ দেন, এইরকম করে উনি অনেক রকম কথা কিন্তু আমাদের বাড়িতে এসে বলে গেছে। এসআইআর একটা বড় চাপ, হ্যাঁ এটা একটা বড় চাপ এসে গেছে। বিএলও আজকে অনেক দিন থেকেই আছে উনি বিএলও, কিন্তু এটা একটা বড় চাপ এসে গেছে। এসআইআর এর কাজের চাপে দেবাশিস বাবু অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি প্রতিবেশীদের। যে একটা সাধারণ একজন শিক্ষক এবং এত অল্প সময়ের মধ্যে এই যে ধরুন এসআইআর এর ফর্মটা যে সরকারিভাবে বিডিও অফিস থেকে বলুন, পঞ্চায়েত থেকে বলুন, যে চাপ, এই চাপটা কিন্তু ওনার পক্ষে নেওয়াটা সম্ভব হয়নি। এটা হচ্ছে মূল কথা। উনি কি ওনার স্কুলের একমাত্র? হ্যাঁ, উনি কিন্তু ওনার স্কুলের একমাত্রই শিক্ষক। হ্যাঁ, স্কুলও সামলাতে হয়েছে। আমরা দেখেছি তো, সকালবেলা হলে ব্যাগ নেবে, একদম ভোর ভোর, মনে হয় চা খায় না। আমার বাড়িতেও একবার গেছিল, সকালবেলা গিয়ে আমারও বাড়ি থেকে চা খেয়ে কিন্তু উনি বেরিয়ে গেছে। তো সেই হিসাবে আমরা যতটুকু দেখলাম যে এটা একটা কাজের চাপ, খুব অল্প সময়ের মধ্যে কাজের চাপটা উনি নিতে পারেনি। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশীনাথ জানার দাবি, এসআইআর এর কাজের জন্য উনি অসুস্থ হয়ে পড়েছেন। এই অভিযোগ সর্বৈব মিথ্যা। প্রথম থেকেই বলে এসছেন আমি অসুস্থ, আমার শরীর ভালো নেই, আমি কাজ করতে পারছি না। গত পরশুদিন ওখানে ফর্ম ডিস্ট্রিবিউশন করা হয়েছে 30 জনের। মানে এতদিন পর্যন্ত উনি কাজ সঠিকভাবে করতে পারেননি, সঠিক শারীরিক অসুস্থতার কারণেই। এই যে এই এসআইআর এর কারণে অসুস্থ হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ইস্যুতে নির্বাচন কমিশনের অত্যধিক চাপকেই দায়ী করছে ঘাসফুল শিবির। ফ্রেজারগঞ্জের তৃণমূলের অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানার দাবি, রাজ্যকে চাপে ফেলতেই এসআইআর নিয়ে এই তাড়াহুড়ো নির্বাচন কমিশনের। যে 2002 সালে এসআইআর হয়েছিল একটা, সেটা কিন্তু নির্বাচনের পরে নির্বাচন কমিশনকে দিয়ে 2 বছর ধরে চলেছিল। তাহলে যে কাজটা 2 বছর ধরে চলতে পারে, সেই কাজটা আজকের কেন্দ্র সরকার, সেটা যেহেতু 2026-এ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, এই বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলাটাকে কিভাবে জব্দ করতে হয় তার একটা পরিকল্পনা ভাবে কেন্দ্র সরকার কিন্তু 1 মাসের মধ্যে করার চেষ্টা করছে, করে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং যারা বিএলও রয়েছে তাদের উপরে এত চাপ, এত প্রেশার, যার প্রেশারের জন্য আজকের এই ঘটনাটা। এসআইআর এর কাজের চাপে রাজ্য জুড়ে একের পর এক বিএলও অসুস্থ হওয়ার ঘটনায় কি টনক নড়বে কমিশনের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।